আমাদের ধুরন্ধর আলী রিয়াজ সাহেব, হ্যাঁ, কারণ এই জন্য বলছি যে ওনার প্রতি তো আমাদের সম্মান টম্মান ছিল, তো উনি যে প্রতারণা করেছেন, হ্যাঁ, এবং উনি যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কাছ থেকে জানি না মানে কিভাবে তিনি নানা রকম ভাবে প্রভাবিত হয়ে কিংবা লাভবান হয়ে এই সমস্ত কাজগুলো করেছেন। হ্যাঁ, জুলাই সনদে দেখেন যে যেদিন স্বাক্ষর হলো যে বিএনপি তো ওইটা স্বাক্ষর করতে চায়নি, কারণ তাদের তো মেজর অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। এবং যখন আপনার আদেশটা জারি হলো, মানে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এবং এই আদেশ জারি করারও কিন্তু রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, উনি অধ্যাদেশ জারি করতে পারে, আদেশ না। এবং সেই আদেশটা যখন জারি করা হলো আপনার, সেইখানে বিএনপির নোট অফ ডিসেন্ট যা ছিল সব বাদ দিয়ে দেওয়া হলো, এবং পরের দিনই বিএনপি বলল দিস ইজ ক্লিয়ার ফ্রড উইথ দি হোল নেশন। হ্যাঁ, বিএনপি সরাসরি বলেছে, একদম বলেছে পুরো। এবং বিএনপির তো এখন কোনো উপায়ও নাই, কারণ একটা নির্বাচন করে একটা সরকার, মানে তারা বুঝতে পারছে যে তাদের জনসমর্থন, হ্যাঁ, এবং আমরা দেখেছি যে 1991 সালে জনগণের যে সামষ্টিক প্রজ্ঞা, আমাদের মানে রাজনৈতিক দল কিংবা ব্যক্তি প্রজ্ঞা, এগুলোর যে সামষ্টিক প্রজ্ঞা অনেক 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 উঁচু মানের। আপনি দেখেন 1954 সালে কিন্তু সামষ্টিক প্রজ্ঞা আমরা প্রয়োগ করেছি, মানুষ কিন্তু বলেছে এটা করো। 1970 সালে দেখেন, হ্যাঁ, এবং এবারও দেখেন আপনি যদি অনলাইনে যান, ফেসবুকে যান, এখনো যান, আপনাকে বলবে কি যে কে জয়ী হয়েছে, জামাত জয়ী হয়েছে, জামাত এবং তার জোট। কে সরকার গঠন করতে চাচ্ছে, জামাত এবং, কিন্তু বাস্তবতা তো ভিন্ন, তাই না? তো সুতরাং আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক তারপরে সবকিছু মিলে আপনার বাংলাদেশটা রক্ষা পেয়েছে। এবং এই রেফারেন্ডামটা প্রত্যেকটা জায়গাতে সেটার যে ফ্লজ, যে কনস্টিটিউশনালি ইনভ্যালিড, তারপরে আদেশ দিতে পারে না, মানে আপনার অধ্যাদেশ দিতে পারে, আদেশ দিয়েছেন, এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু বিএনপি তার আপত্তি কিন্তু জানিয়ে রেখেছে। সুতরাং আমি মনে করি যে এটার কোনো কিছুই বিএনপির জন্য কোনো বাধ্যবাধকতা তৈরি করে না।